আজ শুক্রবার 15 নভেম্বর 2024, 30 কার্তিক 1431, 12 জামাদিউল আউয়াল 1446। বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম পড়ছি। শুরুতে প্রথম আলো। দরদ, আজ দরদ নিয়ে আসছে সাকিব খান। সাকিব খানের দরদ কিন্তু বিয়ের পর বেশি দিন টিকে না। যাই হোক, কথা বলার স্বাধীনতা আর যেন না হারায়, মতামত পেজের একটি খবর। বাংলা একাডেমির অধিকতর স্বায়ত্তশাসন অবশ্যই সম্ভব। সাবিনা ঋতুপর্ণার সঙ্গে নিগারের আড্ডা। মন্ত্রীর একক ক্ষমতা ও দায়মুক্তির বিধান অবৈধ। বাজারে সয়াবিন তেলের ঘাটতি, সরবরাহ বাড়াতে শুল্ক কমানোর সিদ্ধান্ত। খুশি করার সুযোগ রেখে ট্রাম্পের মন্ত্রিসভা। গুলিবিদ্ধ শিক্ষার্থী আবদুল্লার মৃত্যু। গুলিবিদ্ধ শিক্ষার্থী আবদুল্লার মৃত্যু। আহতরা বিনামূল্যে চিকিৎসা পাবেন, কর্মসংস্থানও হবে। কবে হবে সেটা? জনপ্রত্যাশা পূরণে বড় চ্যালেঞ্জ। এক বিদ্যালয়ে পড়ে 10 যমজ সন্তান। পল্লী বিদ্যুতের দ্বৈত ব্যবস্থার সংকট নিরসন কেন প্রয়োজন? সরকারের মেয়াদ সংক্ষিপ্ত হওয়া উচিত, ডক্টর ইউনূস। কোনো অজুহাতেই জঙ্গিবাদ এলাও নয়, আসিফ নজরুল স্যার। কর্মীদের এতিম করে তারা পালিয়েছে। আপনার প্রধান কাজ নির্বাচনের ব্যবস্থা করা। ওষুধ কিনবো নাকি নিত্যপণ্য? 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয় তারেক রহমান। ওষুধের খরচে নিঃস্ব রোগী। পরিবর্তন আসেনি বাজার ব্যবস্থায়। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে সেনাপ্রধান। অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে মার্কিন প্রতিনিধি দল। আহতদের অনুদান তারেক রহমানের। বিনামূল্যে চিকিৎসা পাবেন, আইডি কার্ড। গুলিবিদ্ধ আবদুল্লাহ মারা গেছেন, কোনো সরকারই প্রবাসীদের প্রাপ্য সম্মান দেয়নি। অবিচার বন্ধ হয়নি এখনো। কুইক রেন্টালে দায়মুক্তির বিধান অবৈধ, হাইকোর্টের রায়। সরকারের ব্যাংক ঋণ 59,516 কোটি টাকা অর্থবছরের প্রথম 4 মাস। পুলিশ কর্মকর্তা আলেপ রিমান্ডে। সেনা অভিযানে কেএনএর আস্তানা থেকে অস্ত্র উদ্ধার। দৈনিক সমকাল। ঢাকা বাকু সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি, ডক্টর ইউনূসের এলিয়েভ বৈঠক। বিনামূল্যে আজীবন চিকিৎসা কর্মসংস্থান করবে সরকার। আয় থেকে ব্যয় বেশি, সংসার আর চলে না। অনুশোচনা নেই, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার অপেক্ষায় আওয়ামী লীগ। জসিমকে 11 টুকরা করেন রুমা, সহায়তায় বান্ধবী। ক্ষমতার অপব্যবহার রোধ নিশ্চিত করবে বিএনপি। দৈনিক ইত্তেফাক। আহতদের বিনামূল্যে চিকিৎসা, 5 দিনের মধ্যে চূড়ান্ত রূপরেখা। বিনিয়োগ আকৃষ্ট করতে শ্রম খাত সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টার। কুইক রেন্টালকে দেওয়া দায়মুক্তির বিধান বাতিল। আগামী বাংলাদেশে প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হতে পারবে না, তারেক রহমান। বাইডেন শেষ বৈঠক 17 নভেম্বর। সহায়তার পরও ঘুরে দাঁড়াতে পারছে না দুর্বল ব্যাংকগুলো। কেশবপুরে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ, আহত 23। দৈনিক কালের কণ্ঠ। আকাশচুম্বী প্রত্যাশার চাপ, সমালোচনার চ্যালেঞ্জ কঠিন। সংস্কারের গতি ঠিক করবে কত দ্রুত নির্বাচন। দায়মুক্তির বিধান অবৈধ, ঘোষণা হাইকোর্টের। পেশাগত দক্ষতা বাড়ানোর আহ্বান সেনাপ্রধানের। দেশে বিদেশে বিপুল সম্পদের মালিক শামীম ওসমান। হাসিনা ও তাপসের বিরুদ্ধে আইসিটিতে মামলার প্রস্তুতি। প্রথম অপপ্রচার চালাচ্ছে, আমন ধান এলে চালের দাম কমবে। যৌক্তিক দাবিতেই সড়কে আহতরা। এতদিন দাবিটা পূরণ করলে তা আন্দোলন করা লাগতো না। 97% সহায়তা পাননি। সংস্কারের গতি ঠিক করবে ভোট কত দ্রুত হবে। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আজারবাইজান। পূর্বাচল লেকের 7 টুকরা লাশ শিল্পপতি জসিমের। জানুয়ারিতে অনিশ্চিত সব পাঠ্য বই। গণ অভ্যুত্থানে আহতরা আজীবন চিকিৎসা পাবেন। প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হবে না, এমন বাংলাদেশ গর্ব।
লুটে ভয়ঙ্কর দীপঙ্কর, জুলাই গণ অভ্যুত্থানের খবর, খুনির ভয়ে ঘরছাড়া শহীদ আফনানের মা বোন। 3 সন্তান নিয়ে কোথায় যাবেন আমিরের স্ত্রী? বাঁচানো গেল না গুলিবিদ্ধ আব্দুল্লাহকে। দৈনিক ভোরের কাগজ, সাকিবের বিকল্প ভাবছে চট্টগ্রাম, জলবায়ু অর্থায়নের অঙ্গীকার আদায় নিয়ে গভীর সংশয়।